This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাকিস্তানের সিরিয়াল বিস্ফোরণ 6 শহরে পরপর 12টি বিস্ফোরণ লাহোরের পর করাচি শেখপুরা নরওয়াল উমরকোট গুজরালওয়ালায় বিস্ফোরণ ড্রোন দিয়ে হামলা এমনই দাবি করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তানের সিরিয়াল বিস্ফোরণ 6 শহরে পরপর 12টি বিস্ফোরণ সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। লাহোরের পর করাচি শেখপুরা নরওয়াল উমরকোট গুজরালওয়ালায় বিস্ফোরণ ড্রোন দিয়ে হামলা এমনই দাবি করা হচ্ছে পাকিস্তানের তরফে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 6টি শহরে পরপর 12টি বিস্ফোরণ লাহোরের পর এবার করাচি শেখপুরা নরওয়াল উমরকোট গুজরালওয়ালায় বিস্ফোরণ ড্রোন দিয়ে হামলা করা হয়েছে এমনই দাবি করা হচ্ছে পাকিস্তানের তরফ থেকে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাঁটু ভেঙে পাকিস্তানকে শিক্ষা। লাহোরের পর করাচি শেখপুরা গুজরালওয়ালা বালুচিস্তান রাওয়ালপিন্ডি ঘাটকি এমনকি সিয়ালকোটেও বিস্ফোরণ। লাহোরের পাক সেনা ঘাঁটির কাছেই বিস্ফোরণ। প্রবল চাপে দিশেহারা পাকিস্তান লাহোরে, সেখানে পাক সেনা ঘাঁটির কাছে বিস্ফোরণ। বাল্টন এয়ারপোর্ট তার কাছে বিস্ফোরণ। হাঁটু ভেঙে পাকিস্তানকে শিক্ষা। একাধিক জায়গায় বিস্ফোরণ সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। নিউজরুম থেকে আমার সহকর্মী দীপ রয়েছেন আমাদের সঙ্গে। দীপ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কোথায় কোথায় ব্লাস্টের কথা খবর পাওয়া যাচ্ছে? দেখেন, এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে গোটা পাকিস্তানে কার্যত ভূমিকম্পের পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ পাকিস্তানের একাধিক বড় শহরে, একেবারে নাম করে বলছি, পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে শুরু করে লাহোর থেকে শুরু করে করাচি থেকে শুরু করে এগুলো বড় বড় শহরের কথা বলছি। এই বড় শহরগুলোতে এই মুহূর্তে বিস্ফোরণের একের পর এক শব্দ পাওয়া যাচ্ছে এবং এই মুহূর্তে গোটা পাকিস্তানের সেনা, পাকিস্তানের সাধারণ মানুষ, পাক প্রশাসন তাদের মধ্যে কার্যত ভূমিকম্পের পরিস্থিতি তৈরি হয়েছে যে তারা এরপরে কি করবে। এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা নেই তাদের কাছে যে কোথা থেকে বিস্ফোরণ হচ্ছে। কিন্তু এই মুহূর্তে জানিয়ে রাখি, 6টা শহর তো বটেই, এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে 6-এর বেশি শহর থেকে অন্তত 12টা জায়গায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো, রাওয়ালপিন্ডির মতন শহর থেকে একেবারে লেটেস্ট আপডেট এই মুহূর্তে রাওয়ালপিন্ডির মতন শহর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে এবং সাধারণ মানুষ তারা এই মুহূর্তে আতঙ্কে তাদের বাড়ি ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যমের সামনে পাক সেনা কর্তারা তারা স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, বিস্ফোরণ ঘটেছে। এই মুহূর্তে বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বেশ কিছু জায়গা, গুরুত্বপূর্ণ পাক সেনার যে ঘাঁটিগুলো রয়েছে, পাক সেনার একাধিক সরঞ্জাম রয়েছে, যুদ্ধ সরঞ্জাম রয়েছে, সেগুলো পর্যন্ত ভেঙে গেছে, গুঁড়িয়ে গেছে। সেই গুঁড়ো টুকরোগুলো পাকিস্তানের সেনা রাস্তার উপরে এনে দেখাচ্ছে যে হ্যাঁ দেখুন, ভেঙে পড়ে গেছে এগুলো। কিন্তু কিভাবে ভেঙে গেল, কে আক্রমণ করলো, কি হামলা চললো, এখনো পর্যন্ত কিছুই স্পষ্ট করে জানা যাচ্ছে না। কিন্তু পাকিস্তানের অন্দরে এই মুহূর্তে আজকে সকালবেলা, গতকাল অপারেশন সিঁদুর যখন চলেছে, আমরা দেখেছি কিভাবে পাক জঙ্গি ঘাঁটিগুলোকে ভারত একেবারে প্রিসাইজলি টার্গেট করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপর আজ সকাল থেকে পাকিস্তান জুড়ে কার্যত একের পর এক বড় শহরে, আমি তোমাকে নাম করে বলছি শহরগুলো, এক এক করে বড় শহরে পাকিস্তানের রাওয়ালপিন্ডি, শেখপুরা, করাচি, চকবাল, ঘটকি, গুজরানওয়ালা একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। সব থেকে বড় কথা, বিস্ফোরণগুলো তীব্রতা এতটাই যে একাধিক পাক সেনার যুদ্ধ সরঞ্জাম, তাদের ঘাঁটি, তাদের স্ট্র্যাটেজিক লোকেশন, গুরুত্বপূর্ণ যন্ত্র, এমনকি তাদের যে স্যাটেলাইট গুলো আছে সেখানেও একাধিক ক্ষতি হয়েছে। এই কথা একেবারে দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরো ডিটেইলসে জানবো। আমাদের সঙ্গে যারা আছেন একবার আলাপ করিয়ে দিয়ে আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত। তার সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ, আপনাকে স্বাগত। এবং তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল সরকারও রয়েছেন, কৌশিক সরকার আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল সরকার, আপনাকে স্বাগত TV9 বাংলা। আমি প্রথমে কর্নেল চৌধুরীর কাছে চলে যাবো। কর্নেল চৌধুরী, আমরা দেখেছি কিভাবে পাকিস্তানে আমরা হাঁটু ভেঙে দিয়েছি, শুধু তাই না, শুধুমাত্র পিওজেকেতে না, আমরা পাকিস্তানে ঢুকে সেখানে গিয়ে ধ্বংস করে এসেছি এবং তারপর এই যে একের পর এক সিরিয়াল ব্লাস্ট হচ্ছে পাকিস্তানের মধ্যে, এটা কিসের ইঙ্গিত, কি মনে হয় আপনার? আমি সকালেই দর্শকদের বলেছি TV9 বাংলা থেকে যে
ওরিয়েন্টেশনকে পুরো শেষ করে দিতে হবে। পাকিস্তানের সামরিক বাহিনীর যে ওরিয়েন্টেশন, আমাদের এইটা আজকে যা যা আমরা দেখছি এটা কিন্তু একটা ওয়ার গেমিং হয়ে গেছে, এটা হঠাৎ কিছু হচ্ছে না। সো দেয়ার ইজ এ ওয়ার গেমিং, আমাদের একটা ট্যাকটিক্যাল, আমাদের অবজেক্টিভ আছে, কোথায় কখন কিভাবে করতে হবে সেই মোতাবেক আমরা কাজ হচ্ছে। এবং আমরা যেটা দেখছি 10টা শহরে এবং ড্রোন, কি ড্রোন ইউজ হচ্ছে, হ্যারপ ইউজ করা হচ্ছে, হ্যারপ অথবা লয়টারিং মিউনিশন, কামাকাজি ড্রোন, এইগুলো নিজেদের টার্গেট, এগুলো প্রত্যেকটা জিপিএস এনেবলড ড্রোন, প্রত্যেকটা ড্রোন জানে যে কোথায় যেতে হবে, এইটা রাডার কন্ট্রোল, যেইখানটা যাবে যে টার্গেট ওদের দেওয়া আছে সেই টার্গেটের ওপর গিয়ে নিজেরা ব্লাস্ট হয়। তো কমপ্লিট মিউনিশনে যে এরিয়া টার্গেট, এই ব্লাস্টগুলো আমরা দেখছি বিভিন্ন শহরে, এই 10টা শহরে কিন্তু পাকিস্তান ইতিমধ্যে পাক অধিকৃত কাশ্মীরে নয়, পাকিস্তানের মধ্যে ভারতীয় ড্রোন পাঠিয়ে অ্যাটাক হয়েছে। তো পাকিস্তানের যে ওরিয়েন্টেশন, এই ওরিয়েন্টেশনটা একবারে ওরা বুঝতে পারছে না যে ভারত কি, কখনো এয়ার অ্যাটাক, কখনো স্ক্যাল্পে অ্যাটাক দিচ্ছে ব্যালিস্টিক মিসাইল, কখনো বোম ফেলছে হ্যামার, কখনো এই লয়টারিং মিউনিশন কামাকাজি ড্রোন, অথবা আমরা দেখলাম এইবার হ্যারপ ইউজ করেছে, হ্যারপের ড্রোনের মাধ্যমে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে কিন্তু এই ব্লাস্টগুলো হচ্ছে। সেই জন্য ইতিমধ্যে পাকিস্তানের তরফ থেকে কর্নেল চৌধুরী সেখানে দাবি করা হচ্ছে যে এটা ড্রোন হামলা হচ্ছে, এবং আমরা যেটা বলছি এই যে সুইসাইড ড্রোনের কথা বারংবার উঠে আসছে, তার অ্যাকিউরেসি এক্স্যাক্টলি মানে টার্গেট করে যেটাকে পাঠানো হয় সেই জায়গায় টার্গেট করেই তারপরে গিয়ে নিজেকে বিস্ফোরণ করে দেয়, যে কারণে সুইসাইড ড্রোন বলা হয় কামাকাজি ড্রোনকে। আর এই যে সীমান্তে যুদ্ধের আবহ, সেই যুদ্ধের আবহে গৃহযুদ্ধেও জ্বলছে পাকিস্তান। ভারতকে অশান্ত করতে চেয়েছিল এই পাকিস্তান, অথচ দেখুন এই পাকিস্তান এখন বালুচিস্তান নিয়ে নিজেরাই বিপক্ষে পড়েছে, কারণ বালুচিস্তানের বোলানে পাক সেনার কনভয়ে ফের শক্তিশালী আইইডি বিস্ফোরণ। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। 12 পাক সেনা, মঙ্গলবারও পাক সেনার কনভয়ে বিস্ফোরণ ঘটায় এই বালুচ লিবারেশন আর্মি। আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় 6 পাক সেনার। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে, বিস্ফোরণে কেঁপে ওঠে সেই সেনার কনভয়। দেখুন, আমি এবার একবার আর্যবাবুর কাছে চলে যাব। আর্যবাবু, এই পাকিস্তান যাদের এখন নিজেদের সেনা কনভয়ে ব্লাস্ট হচ্ছে, আইডি ব্লাস্ট, এরাই ভারতকে বিপাকে ফেলতে চেয়েছিল, এখন এরা কোন দিক থেকে সামলাবে? একদিক থেকে ভারতের প্রত্যাঘাত, অন্য দিক থেকে নিজেদের গৃহযুদ্ধে নিজেরাই জর্জরিত। দেখুন, এরা জেনারেলি এটাকে কাউন্টার করার জন্য এই বাংলাদেশ ফ্রন্টটাকে অ্যাক্টিভেট করবে, এটার একটা সম্ভাবনা, যার জন্য দেখছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে সরকারি কর্মীদের। এবং আমি জানি না কোন কারণে এখন পর্যন্ত এখানে মক ড্রিল হয়নি, কিন্তু এখানে চাইনিজ ইনভার্সন ইজ প্রবাবিলিটি। এবং বাংলাদেশ থেকে, বাংলাদেশে হামাস কিন্তু আছে, এটা মনে রাখবেন। ওখানে জাহাজে কি ঢুকেছে আমরা জানি না, এই রকেট লঞ্চার দিয়ে যদি ইসরায়েলের মতন ওরা হামলা চালায়, সেক্ষেত্রে আমাদের এখানে যে জনঘনত্ব পার স্কোয়ার কিলোমিটার, যেটা আমি প্রতিদিন বলে আসছি, প্রতি বর্গ কিলোমিটারে আমাদের যে জনঘনত্ব বিশাল বিশাল ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমাদের এখানে হাসিমারা এয়ারবেস থেকে এই ডেলি সর্টিস চালানো উচিত, এবং কলাইকুণ্ডা আর যা যা জায়গা আছে। আপনাদেরকে একটা অদ্ভুত খবর দিচ্ছি, বাংলাদেশের একটা সংবাদ মাধ্যম সে খবর দিচ্ছে যে পাকিস্তানের কালকে যেটা এমার্জেন্সি বৈঠকটা বসেছিল, তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, আমি বলছি না, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, আমি আসছি আপনার কাছে। এই মুহূর্তে লেটেস্ট আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরছি, বিগ ব্রেকিং। এই যে সীমান্তে যুদ্ধের আবহে এই যে পাকিস্তান জ্বলছে তাদেরই গৃহযুদ্ধে, আর সেখানে এই যে আইডি ব্লাস্ট হচ্ছে সেনার কনভয়ে, সেখানেই জানাই বিস্ফোরণে 12 পাক সেনা, যেটা আপনাদের জানাছিলাম কিছুক্ষণ আগে 6 ছিল, সেটা জানা যাচ্ছে। লেটেস্ট আপডেট তুলে ধরছি আপনাদের সামনে, এই বিস্ফোরণে নিহত 12 পাক সেনা। আমি আবারও চলে যাবো আর্যবাবুর কাছে। আর্যবাবু, যেটা আপনি বলছিলেন, তো এখানে আপনার উনি বলেছেন যে 47টা বিমান দিয়ে ভারত পরশু দিনকে রাতে হামলা চালিয়েছে, 47। তো সেটা ওনাদের বাড়ানো ফিগার কি কমানো ফিগার জানি না, তবে এটা যদি অ্যাপ্রক্সিমেটলি হয়, তাহলে আমি যেটা বলেছিলাম সেটা আবার দেখুন অক্ষরে অক্ষরে মিলে গেল, যে ওখানে একটা হিউজ আপনার ডগ ফাইটের
সম্ভাবনা দেখা দিয়েছিল এবং হয়েছে। বেসিক্যালি ওরা পেরে ওঠেনি, মানে ভারত যে লেভেলে ওখানে এয়ার অ্যাটাক চালিয়েছে সেটা ওরা কোনোদিন কল্পনা করেনি। এবং আমি বলেছিলাম বারবার, দেখুন সবাই অনেকে বলছিলেন যে এয়ারফোর্স অ্যান্ড আপনার স্থলবাহিনী আমাদের তারা আক্রমণ চালিয়েছে। আমি বলেছিলাম 3টে বাহিনী আক্রমণ চালিয়েছে। এখন শোনা যাচ্ছে সেটাই, যে 3টে বাহিনী আক্রমণ চালিয়েছে। এই 3টে বাহিনী আক্রমণ চালিয়েছে বলেই ওরা মিসাইল গুলো কোত্থেকে এসছে ওরা ধরতে পারেনি, এবং রাডার জামারটা ইউজ করা হয়েছে বলে ওরা কিন্তু আর একটাও কারণ সেটা ধরতে পারেনি। আর আমি জানি না এটা পরে প্রকাশিত হবে কি না হবে, তবে আমার অ্যাসেসমেন্ট ব্রাহ্মোস ইউজ করা হয়েছে। দেখুন আমরা সবাই স্পেকুলেশনে যাচ্ছি এখানে। যখন আপনারা প্রেস ব্রিফিংটা দেখেছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একবারও বলা হয়নি আমরা কি অ্যামিনিশনস বা মিউনিশনস ব্যবহার করেছি, স্ক্যাল্প না আপনার অন্য কিছু হ্যামার, কিচ্ছু না। কিন্তু আমার ধারণা ব্রাহ্মোসের ব্যবহার করা হয়েছে। আর একটা কথা বলি, যেটা আমি বলেছিলাম, ভারতের কালকে সন্ধ্যেবেলার মধ্যে ওয়ার ডিক্লেয়ার করা উচিত ছিল। গতকাল সন্ধ্যেবেলার কথা বলছি, যখন পাকিস্তান শেলিং শুরু করলো, নিরীহ যে প্রাণগুলো যাচ্ছে, এই বাচ্চাদের প্রাণগুলো আবার যাবে, সেইগুলোর লাশগুলো আমাদের দেখতে হবে। আর পাকিস্তান চালিয়ে যাবে সিভিলিয়ান। আমি বলেছিলাম 2টো টার্গেট হবে, ওদের মিলিটারি ইনস্টলেশন আর সিভিলিয়ান। এবং গুজরাট এবং আপনার রাজস্থান, এই দুটো আইবির দিকে আপনারা লক্ষ্য রাখুন। ওরা কিন্তু এই দুটোতে আমার মনে হয় ফ্রন্ট ওপেন করবে। আর এই জিনিসটা চলতে থাকলে যদি ভাবেন যে কেউ, এটা আবার নীতিগত ভুল হবে যে পাকিস্তানকে ওয়েস্টার্ন ফ্রন্টে আমরা বিজি রেখে এইখান থেকে পাকিস্তানের সৈন্যবাহিনী ওইদিকে চলে যাবে, সেটা হবে না। ওরা কিন্তু নিউক্লিয়ার সেভারেটিংটা তখন সাংঘাতিক পর্যায়ে নিয়ে যাবে। মনে রাখবেন, আর্যবাবু আমি এই জায়গাটা আসছি, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন, কারণ আপনাদের পাকিস্তানের আবারও একটা ছবি দেখাবো। পাকিস্তানে যে সিরিয়াল ব্লাস্ট, যে সিরিয়াল বিস্ফোরণ, সেই ছবি একবার তুলে ধরবো আপনাদের সামনে। 12 শহরে পর পর বিস্ফোরণ, লাহোরের পর করাচি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, সেখানে বিস্ফোরণ। জারুনওয়ালা, বালুচিস্তান, রাওয়ালপিন্ডি, ঘাটকি, সিয়ালকোটে বিস্ফোরণ। লাহোরে পাক সেনা ঘাঁটির কাছেই বিস্ফোরণ। বাডন এয়ারপোর্ট ঘিরে ফেললো পাক সেনা। করাচি, লাহোর, ইসলামাবাদে নামতে পারছে না বিমান। পাকিস্তানে 12 শহরে ড্রোন হামলা করা হয়েছে, এমনই দাবি করা হচ্ছে পাকিস্তানের তরফে। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি। আমি একবার সেই ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন কোথায় কোথায় সিরিয়াল ব্লাস্ট হয়েছে আপনাদের সামনে একবার তুলে ধরবো। আমি একবার পিসিআর কে বলবো দিতে। দেখুন চাকুয়াল, গুজরানওয়ালা, সিয়ালকোট, লাহোর, শেখপুরা, ঘটকি, বালুচিস্তান, পর পর বিস্ফোরণ, সিরিয়াল ব্লাস্ট হচ্ছে সেখানে। অর্থাৎ সব দিক থেকে একেবারে পাকিস্তান, কর্নেল চৌধুরী আমরা বলতেই পারি রীতিমতো কাঁপছে, থরথর করে কাঁপছে। কি করবে, কোথায় যাবে তারা বুঝে উঠতে পারছে না। একদম আপনি দেখুন, আপনার যে পিসিআর দেখাচ্ছিল প্রত্যেকটা কিন্তু পাকিস্তানের মধ্যে। আমরা কিন্তু লাইন অফ কন্ট্রোলে সিজ ফায়ার ভায়োলেশন, যেটা 15 কিলোমিটার, 20 কিলোমিটার, 25 কিলোমিটার আগেও হয়েছে, অনেক হয়েছে। 71-এর পর ভেতরে ঢুকে ঘর মে ঘুসকে মারা, ঘর মে ঘুসকে মারা হচ্ছে পাকিস্তানে। 100 কিলোমিটারে ক্রস হয়েছে। বালুচিস্তানে ব্লাস্ট হচ্ছে, ওটা 100 কিলোমিটার, আরো কয়েকশো কিলোমিটার। এবং এই যে চাকবাল, শেখপুরা, লাহোর, সিয়ালকোট, এগুলো প্রত্যেকটা পাকিস্তানের হৃৎপিণ্ড। পাঞ্জাব প্রভিন্স পাকিস্তানের হৃৎপিণ্ড, সেখানে গিয়ে ভারতে ড্রোন অ্যাটাক করছে। তাহলে ভারত করেছে, ভারত শুধু বলে না, ভারত সবার সামনে বলে না। যেরকম পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার, বিদেশ মন্ত্রীরা বড় বড় কথা বলেছিল, তারা বলেছিল তাদের কাছে নিউক্লিয়ারের জিগির তুলেছিল, ভয় দেখিয়েছিল। ভয় দেখিয়ে ভারতকে আটকানো যায় না, ভারত মুখ বন্ধ করে থাকে, ভারত কাজে দেখায়। ভারত কি কর্নেল চৌধুরী এই জায়গাটা আমি বলবো, এই যে আপনি বললেন না জিগির তুলেছিলেন, গতকাল আমরা যদি দেখি শেহবাজ শরীফের যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেখানে তিনি বলছেন এই অবস্থার পরেও যে প্রত্যেক ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা দেওয়া হবে। আপনি ভাবুন, যেখানে ঘরের মধ্যে এই অবস্থা, তারপর বাইরে থেকে এই প্রত্যাঘাত, যে ইন্ডিয়া সেখানে ঢুকে গিয়ে মারছে, তারপরেও কিরকম ভাবুন কি অবস্থা তাদের, যে এখন অব্দি যে ফাঁকা আওয়াজ না, ফাঁকা আওয়াজ দেওয়া বন্ধ হচ্ছে না পাকিস্তানে। পাকিস্তানের ওরিয়েন্টেশন যেটা, সেটা নষ্ট হয়ে গেছে। একটা দিকে না, বিভিন্ন জায়গা আপনি দেখুন,
একটা রাষ্ট্রে যখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিস্ফোট হচ্ছে, কোনোটায় ড্রোন হচ্ছে, কোনোটায় মিসাইল অ্যাটাক হচ্ছে, কোনোটায় এয়ারফোর্স অ্যাটাক হচ্ছে, তারা গুলিয়ে ফেলেছে কোন দিকে কি করবে। আমরা এটার ওয়ার গেমিং করেছিলাম, আমাদের এটা ওয়ার গেমিং আছে, এবং আছে বলেই এতটা স্পেসিফিক জায়গায় ব্লাস্ট হচ্ছে, এবং পাকিস্তানের মধ্যে হচ্ছে, লাইন অফ কন্ট্রোলে নেই। অনেকে বলে লাইন অফ কন্ট্রোলে নিজেদের লোক আছে, রিসার্চ অ্যানালিসিস লোক আছে, আমাদের ভেতরে গিয়ে অ্যাটাক হচ্ছে। সো উই আর ওয়েল প্রিপেয়ার্ড যে কি করতে পারি। আর ভারতবাসী যারা দেখছেন তাদেরও বলতে চাই, রেস্ট অ্যাসিওর্ড, যদি কিছু এর থেকেও মিসঅ্যাডভেঞ্চার করতে থাকে, যদি এর থেকেও বাড়াতে চায়, ভারত ইজ ওয়েল প্রিপেয়ার্ড, ইন্ডিয়া ইজ ওয়েল প্রিপেয়ার্ড। আমরা উই উইল হান্ট দেম ডাউন অ্যান্ড উই উইল বার্ন দেম ডাউন। একেবারে উই উইল হান্ট দেম ডাউন, ঠিক যেরকম বলা হয়েছিল ভারতের 3 সেনার তরফ থেকে, অ্যান্ড জাস্টিস ইজ সার্ভড। ইতিমধ্যেই সেটা করে দেখানো হয়েছে কর্নেল চৌধুরী। এবং শুধু তাই না, সব থেকে মজার কথা দেখুন, যেখানে পাকিস্তানের চীন থেকে নেওয়া এয়ার ডিফেন্স সিস্টেম কাজই করে না, শুধু তাই নয়, একের পর এক মিসাইল অকেজো হয়ে এসে এপারে পড়েছে। আমাদের ইন্ডিয়ার একটা সুখোয়ের পেছনে ওদের 8টা থেকে 10টা মিসাইল চার্জ করতে, এবং যেটার একটাও কাজ করে না। সব থেকে মজার বিষয় এটা, কিন্তু তারপরেও ফাঁকা আওয়াজে কোনো কমতি নেই। এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ, এটা তো আমরা সবাই জানি, ইংরেজি প্রভাব বাচ্চারাও আমাদের স্কুলে জানে। তো পাকিস্তানের জন্য এটা খুব ভালো, খালি কলসি বেশি আওয়াজ করে, আওয়াজ করেছিল, কলসিও ফেটে গেছে। এবং আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম S-400 থেকে আকাশ, বারাক, এয়ার ডিফেন্স সিস্টেমে আসবো কর্নেল চৌধুরী।